কথায় আছে না, মামার বাড়ি রসের হাঁড়ি, সেরকমই একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি যেবা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। মামার বাড়ি চলে এসেছি হালখাতাতে, আর এই তো পাশেই রয়েছে ইন্ডিয়া বর্ডার। জায়গাটা হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর। গ্রামের বাজার প্রতিদিন বা প্রতিনিয়ত খোলা থাকে না শহরের বাজারের মতো। এখানে সপ্তাহে যে কোনো একটা নির্দিষ্ট দিনে হাট বসে। এই হাটে মাছগুলো এবং সবজিগুলো এত সুন্দর টাটকা, এত সুন্দর পিওর, যা দেখলেই মনে হয় কিনে নিয়ে যাই। আমার বাড়িতে চলছে মিষ্টির হালখাতা, তাই তো চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টি কিনতে নয়, মিষ্টি কিভাবে বানানো হয় সেটাই দেখতে। খুবই নিপুণ হাতে ছানাগুলোকে অনেকক্ষণ ধরে মাড়াই করে তারপর এইভাবে গোল গোল করে ছানাগুলো ছাড়িয়ে নিচ্ছিল। তবে হ্যাঁ, মাঝখানে কিছু ক্লিপ আমি অ্যাড করি নাই। এই গোল গোল ছানাটাকে তারা আবারও হাত দিয়ে সুন্দর করে একটা গোল গোল শেপ নিয়ে এসেছিল। যাই হোক, তারপর তারা চুলায় দিয়ে দিয়েছে রসটা টকবক করে ফুটতে না ফুটতেই তারা তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছিল। মিষ্টি সহ রস চুলায় একদম টকবক টকবক করে ফুটছিল। গরম গরম মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে আরও কিছু চিনির শিরা মিষ্টির মধ্যে অ্যাড করছিল। কেন জানি না, এই মিষ্টি নাড়ানোটা আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল। এভাবে নাড়াচাড়া করার পর বেশ কিছুক্ষণ তারা ঠান্ডা করতে দিয়েছিল মিষ্টিটাকে। ঠান্ডা করার পর মিষ্টিগুলোর স্বাদ ছিল অনবদ্য এবং দুর্দান্ত। যাই হোক, মিষ্টিটা ঠান্ডা হতে হতে আমরা নিয়ে নিচ্ছিলাম কিছু মোগলাই। সন্ধ্যার চায়ের সাথে ভাজা পোড়া না হলে কি আর চলে? তাই তো ময়রার থেকে কয়েকটা মোগলাইও বানিয়ে নিচ্ছিলাম। সন্ধ্যার চায়ের সাথে আমার ভাজা পোড়া বা ঝাল জাতীয় কিছু না হলে চলেই না। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।